सुर में गाना सीखिए पाधानीसा ऐप के साथ। AI पावर्ड पर्सनल म्यूजिक टीचर फ्रॉम सारेगामा। আমি আধারের রঙনি একা একা মনে আলোয় খেলি, অন্তবিহীন এক পথ শুধু চলি আর চলি। এ আমার স্বপ্নের সারা বেলা, মধুর চেতনার মধুর খেলা। আমি আধারের রঙনি একা একা মনে আলোয় খেলি, অন্তবিহীন এক পথ শুধু চলি আর চলি। কত ঝড়ের প্রহারে জীবনের সঙ্গীত শুনেছি, অশান্ত ভাবনা উত্তাল তরঙ্গে দুলেছি। এ যেন ফাগুন বিহীন দিনে রঙের খেলা, আমার ফাগুন বেলা। কত অন্ধকারে হাজার প্রদীপ জ্বলা দেখেছি, দুনয়ন ভরে বুঝি তোমার স্বপ্ন এঁকে রেখেছি। এ যেন সহস্র বসন্ত সামনে নিয়ে আমার পুষ্প মেলা। এ আমার স্বপ্নের সারা বেলা, মধুর চেতনার মধুর খেলা। আমি আধারের রঙনি একা একা মনে আলোয় খেলি, অন্তবিহীন এক পথ শুধু চলি আর চলি, শুধু চলি আর চলি। শোনো শোনো, একটা গল্প বলি শোনো। এক যে ছিল ডাকাত, নাম ছিল তার হিড়িম্ব কুড়ুম্ব সিংহের মামা ভবম্বল দাদা দাদাস। তার ইয়াব বড়কা বড়কা বাবড়ি চুল, লম্বা লম্বা বাঁদরের লেজের মতো গোঁফ, রক্ত জবার মতো চোখ, বাঘের মতো নখ। সে এলো এক রাজার ঘরে লুট করতে। তারপর কি হলো? রাজার ঘরে রাত দুপুরে ডাকাত এলো তেড়ে। সে এক রাজার ঘরে রাত দুপুরে ডাকাত এলো তেড়ে। কাঁপছে মন্ত্রী, কাঁপছে সেপাই, কাঁপছে যে দাস দাসী। ঠক 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 কাঁপছে ভয়ে রাজার পিসি মাসি। কাঁপছে মন্ত্রী, কাঁপছে সেপাই, কাঁপছে যে দাস দাসী। ঠক 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 কাঁপছে ভয়ে রাজার পিসি মাসি। কি আছে সব বের করে দে, বলল সে হাত নেড়ে। হে রে 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 রে, সে এক রাজা
রাজার ঘরে রাত দুপুরে ডাকাত এলো তেড়ে, সে এক রাজার ঘরে রাত দুপুরে ডাকাত এলো তেড়ে। মস্ত তালুক আলুক শালুক বন শালুকের পাতা, এক কোপেতেই ধড়ের থেকে খসলো কত মাথা। বলল ডাকাত, ওরে বলল ডাকাত, কে আছিস কে আছিস, আয় আমায় বাধা দে রে। ওরে বাবা রে, ওরে রে 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 রে, সে এক রাজার ঘরে রাত দুপুরে ডাকাত এলো তেড়ে, সে এক রাজার ঘরে রাত দুপুরে ডাকাত এলো তেড়ে। এ ঘর ও ঘর, এ ঘর ও ঘর, ও ঘর এ ঘর, এ ঘর ও ঘর লুট করে সে এলো রানীর কাছে, কোলেতে তার রাজার কুমার ঘুমিয়ে তখন আছে। শিশুটিকে ছিনিয়ে ডাকাত নিল যে ছো মেরে। খিলখিলিয়ে ছোট্ট শিশু উঠলো হঠাৎ হেসে, সবার সেরা ধন পেয়েছি লুট করতে এসে। এই না বলে সেই হাসিটাই নিল ডাকাত কেড়ে, বলল শেষে ডাকাতি আজ দিলাম আমি ছেড়ে। ডাকাতটা কি ভালো। হরে রে 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 রে, লা 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 अरे एसपी साहब, আপনি? আমি জুলুসগঞ্জ জেলায় বদলি হয়ে চলে যাচ্ছি, তাই দেখা করে একটা কথা জানতে এসেছি। বলেন বলেন। আমার বাবাকে আপনি মেরেছিলেন তাই না? আপনার বাবা সুবিমল বাবু একজন সৎ পুলিশ অফিসার ছিলেন বলে আমি তাকে মারতে বাধ্য হয়েছিলাম। তার মানে আপনি স্বীকার করছেন আপনি আমার বাবার হত্যাকারী? না 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 এসপি সাহেব, আপনি ভুল করছেন। আমার ছেলে রামরতন ঝা জুনুসগড়ের মুকুটহীন সম্রাট। আমাকে মারলে আমার ছেলে তার শোধ ঠিক তুলে নেবে। বাবার মৃত্যুর শোধ তোলা সন্তানের কর্তব্য।
জগন্নাথ, নাও তুমি খাইয়ে দাও। খাও। টিনটিনকে তুমি প্রথম দাও দাও। ওয়্যারলেসে জরুরি খবর আছে, একবার আসো। তুমি খাও, আমি আসছি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। বাবা এসো। না বাবা, আমি থাকতে পারছি না। তুমি আমার জন্মদিনেও বাড়ি থাকবে না? কত পুজো বড় কঠিন বাবা, তোমায় ছেড়ে যেতে আমার খুব খারাপ লাগছে। মা থাকলে তোমায় কখনোই যেতে দিত না। ছেলের জন্মদিনে বাবার না থাকাটা অশুভ। তুমি যখন বড় হবে তখন বুঝতে পারবে। কিছু লোক তাদের কর্তব্য পালন করে বলেই সমাজের বাকি লোকেরা কর্তব্য পালন না করলেও সভ্যতা এগিয়ে চলে, তাদের গায়ে দাগ লাগে না। আর যারা কর্তব্য পালন করে তারা নিজেদের পরিবারকে কিছুটা বঞ্চিত করে ঠিকই, কিন্তু বহু পরিবার যে তাদের দিকে তাকিয়ে বেঁচে থাকে, সেটা কি কখনো অশুভ হতে পারে বলো? আচ্ছা বাবা, তুমি তাড়াতাড়ি যাও, তোমার দেরি হয়ে যাবে। শাবাশ বেটা, একেই বলে সুবিমল বাবুর নাতি। না, একেই বলে চন্দন রায়ের ছেলে। গোলাপ গোলাপ কথা বলো না, গোলাপ গোলাপ কথা বলো না, চুপ করে তুমি শুধু চেয়ে থেকো না। অভিমানী ও রানী কথা বলো না, গোলাপ গোলাপ কথা বলো না। বলো না, গোলাপ গোলাপ কথা বলো না। সুভদ্রা যে অর্জুন দ্বারা কুরুক্ষেত্রে
বলো না গোলাপ গোলাপ কথা বলো না চুপ করে তুমি শুধু যে থেকো না ও বেমানি ও রানী কথা বলো না গোলাপ গোলাপ কথা বলো না গোলাপ গোলাপ কথা বলো না গোলাপ গোলাপ আর বলো না গোলাপ গোলাপ আর বলো না আপনি তো জুনুসগড়ে নতুন, আপনার নিজস্ব অফিস থাকা সত্ত্বেও আপনি এই থানাতে বসেই বেশি কাজ করেন কেন? আমার বাবার স্মৃতি মনে করে। শুনেছি আপনি খুব পড়াশোনা করেন, তা আপনার জীবনের শ্রেষ্ঠ বই কি? গীতা। কোনো বিদেশি বই? দেখুন, মহাভারত, রামায়ণ আর গীতা পড়লে অন্য কোনো বই পড়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। একটু অন্য ধরনের প্রশ্ন করছি স্যার, আপনার মতে পৃথিবীতে সবচেয়ে অশ্লীল দৃশ্য কোনটা? খেতে না পাওয়া মানুষের মুখ। পৃথিবীতে সবচেয়ে রোমান্টিক দৃশ্য কোনটা? খুব ছোটবেলায় দেখা ঠাকুরদার মৃত্যুর দৃশ্য। ঠাকুমা সেই শবদেহের ওপর আছড়ে পড়েছিলেন, তারপর আর তার জ্ঞান ফেরেনি। আপনার পরবর্তী উপন্যাসের নাম? মৃত্যুর মিছিলে আমি একা। শেষ প্রশ্ন স্যার, প্লিজ উত্তরটা দিয়ে যান। এই প্রশ্নটার উত্তর পেলেই আমরা চলে যাব। কি? পৃথিবীতে সবচেয়ে বড় অভিশাপ কি? গরিব থাকা। পৃথিবীতে সবচেয়ে বড় পাপ? পরাধীনতা। স্যার, আরেকটা প্রশ্ন করছি। প্লিজ আজ আর না। স্যার, আমরা কিন্তু শুধু আপনাকে বিরক্তই করি না, মাঝে মাঝে কিন্তু সাহায্যও করি। বেশ, আপনার প্রশ্নটা বলুন। আপনারা সরকার বাহাদুরের মনের মতো কাজ করলে আপনাদের পুরস্কৃত করা হয়, আর তা না হলে নেমে আসে রাজদণ্ড, মানে বদলির আদেশ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার।
যে তুমি আলো দিতে প্রতিদিন সূর্য ওঠা, ওদের বুঝিয়ে দাও সেই তুমি পাথরেও ফুল যে ফোটাও। জীবন মরুতে করুণা ধারায় ঝরো প্রভু, মঙ্গল দীপ জেলে অন্ধকারে দু চোখ আলোয় ভরো প্রভু। তবু যারা বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু।
যে তুমি আলো দিতে প্রতিদিন সূর্য ওঠা, ওদের বুঝিয়ে দাও সেই তুমি পাথরেও ফুল যে ফোটাও। জীবন মরুতে করুণা ধারায় ঝরো প্রভু, মঙ্গল দীপ জেলে অন্ধকারে দু চোখ আলোয় ভরো প্রভু। তবু যারা বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু। বলো তার কি অপরাধ, জন্ম হয়েছে যার পাপে, তোমারও ক্ষমা দিয়ে তুমি ফোটাও পদ্ম করে তাকে। ভুল পথে গেলে তুমি এসে হাত ধরো প্রভু, মঙ্গল দীপ জেলে অন্ধকারে দু চোখ আলোয় ভরো প্রভু। তবু যারা বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু। মঙ্গল দীপ জেলে অন্ধকারে দু চোখ আলোয় ভরো প্রভু। তবু যারা বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু। মা 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 গো, এমনি মায়ার ফাঁদ পেতেছিস, জগন্ময়ী জগৎ জোড়া। এমনি মায়ার ফাঁদ পেতেছিস, জগন্ময়ী জগৎ জোড়া। কেউ জানে না কোথায় কবে কেমন করে পড়বে ধরা, জগন্ময়ী জগৎ জোড়া। ছেলে মেয়ে কজন বোঝে মায়ের সাথে নারীর যে টান, ছেলে মেয়ে কজন বোঝে মায়ের সাথে নারীর যে টান। বুক ভরা মার স্নেহ সুধা, শিশু বাঁচে তাই করে পান। আপন থেকেও আপন যে তুই, ভুলে তোকে পর যে করা। দুঃখ জ্বালায় তাই তো জ্বলি, দয়াময়ী দুঃখ হরা, জগন্ময়ী জগৎ জোড়া। সাধু ফকির গৃহী সবাই তোর খোঁজে যাই সামনে মিছে, পিছু পিছু তুই চলেছিস, দেখি না কেউ তাকিয়ে
সাধু ফকির কি সবাই তোর খোঁজে যাই সামনে মিছে, পিছু পিছু চলেছিস, দেখি না কেউ তাকিয়ে পিছে। মাটিও তুই জল মা তুই, ইচ্ছাতে তোর কি বানা হয়। মাটিও তুই জল মা তুই, ইচ্ছাতে তোর কি বানা হয়। বীজ থেকে যে চারা বেড়ে কুড়ি ধরে ফুলের সময়, ফল নিয়ে যা বিবাদ মোদের মিটিয়ে সেটা দেবা তারা। অমৃত তোর গরল ভেবে হয়ে আছি জানতে মোরা, জগন্ময়ী জগৎ জোড়া, জগন্ময়ী জগৎ জোড়া, জগন্ময়ী জগৎ জোড়া। বুঝতে নারী নারী কি চায় গো, বুঝতে নারী নারী কি চায়। মাঝখানে ছেদ কইতে কথা, চাইতে চাইতে মুদে পাতা। মাঝখানে ছেদ কইতে কথা, চাইতে চাইতে মুদে পাতা। হাসতে হাসতে কেঁদে ফেলে, হাসতে হাসতে কেঁদে ফেলে, আসতে কাছে ফিরে যায়। বুঝতে নারী নারী কি চায় গো, বুঝতে নারী নারী কি চায়। ওই সমস্ত ফুলে বোমা টোমা না এই জগন্নাথ দাস গেরাজ্জি করে না। তুমি জানো প্রথম বিশ্বযুদ্ধের পর চীন থেকে হিটলার আমায় টেলিফোন করেছে। হ্যাঁ, আমাকে বলেছিল জগন্নাথ এইবার তোমার সাহায্য আমার চাই। প্রথম বিশ্বযুদ্ধ নয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, আর দেশটা চীন নয়, জার্মানি। ওই একই হলো, চীন আর জার্মানে ফারাকটা কি? তুমি ম্যাপ খুলে দেখো না, ওই দুটো দেশ একদম পাশাপাশি। কি যাই হোক জগন্নাথ, টিনটিনের জন্মদিনে এতগুলো শিশু এসে একটা মানসিক আঘাত পেয়ে ফিরে গেল, সেটা ঠিক না। তা কি করা যাবে বলো? তোমার মতন যখন এসপি তখন এইরকম র্যাটিং মানে ফাইটিং টাইটিং এসব হতেই পারে, তবে জগন্নাথ দাস কাউকে পরোয়া করেন না। কিন্তু গতকালের ঘটনার পর শিশুরা যে মানসিক আঘাত পেয়ে গেছে, তা বলাতে আমরা কি করতে পারি? সেটা ভাবা আছে। কিরকম? আমরা না কালকে সোজা সবাইকে নিয়ে দেশের বাড়িতে চলে যাব। হ্যাঁ বাবা, তোমাকেও যেতে হবে। হ্যাঁ, শুশনি শাক কত সিজাবো, তোর মতন খাল ভরাকে কত বুঝাবো। ও ছোট বউ ও বড় বউ জলকে চাহো না, জলের ভিতরে ঘুঙুর বাজে শুনতে চাহো না।
থেকে বহে মারলে খাড়ু। আঘন মাসে ধান সিজালি ফাগুন মাসে বিহা, এবার বুড়ি তোর বিহাই লাজ কঠিয়া ডিহা। পিহাল পাকা পিহাল পাইকেছে, লধর মাকে বিহা করতে শিয়াল ছুটেছে। হুক্কা হুয়া হুক্কা হুয়া। গুগলি পালি শামুক পালি কাঁকড়া পালি না, হাসুর আসে এদিক মানে তুই ভালিস না। যার ঘরে ননদ লাই তার বড় মজা, খনেক সিঝা খনেক ভিজা খনেক চাল ভাজা। ভাজা 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 ভাজা। কত ফাগুন আইলো গেল চুলে সাদা রং, ছেলা এবার বড় হইল কত রকম ঢং। প্রিয় তুই বউ তার ঘরে এবার আনা যায়, এটা হতা গেছে কোথা ঘরে থেকে যায়, পালিয়ে যায় পলায়ন করেছে রে। মা কুড়ির মেলাতে গো বউ বিখাইছে, বিহান বেলায় ভজারা কিনে আইনেছে। ও ঠাকুমা আমার সঙ্গে মেলা তক চল, রাঙা বউ আমার তরে কিনে দিবি বল। এনে দে বউ বউ এনে দে। সানাই আইলো পুরুষ আইলো কোনে আইলো না, ইদিক উদিক যতই ভালি মন মানে না। মালা বদল করার পরের হইল সব শেষ, মাস গেলে বছর গেলে আর লাগে না বেশ। বিয়ে হয়ে গেল ফেটে গেল রে, ফেটে গেল। শাক রাইনতে বইলেছিলি কচু রাইন্দেছে, সুয়াদে সুয়াদে বুড়ি খাইয়া ফেলেছে। এক পয়সার চিংড়ি মাছ কি দিয়া রাঁধিব, পাগাল বউ মইরা গেল কি বলে কাঁদিব। পোড়া কপাল পোড়া। সঙ্গী সাথী বলে তোর অত গুলান শালি, শালি হইল বউয়ের সাথে আধা ঘরওয়ালি। শেষ হইল সব যৌবন